রবিবার রাতে মালদা জেলা পরিষদের বিজেপির সদস্য তারাশঙ্কর রায় এক রোগীর জন্য রক্ত আনতে মালদা মেডিকেল কলেজের ব্লাড ব্যাংকে গিয়েছিলেন। সেখানে তার সঙ্গে দুর্ব্যবহার করা হয় বলে অভিযোগ। তারাশঙ্করের অভিযোগ, ভেতরে প্রবেশ করতে গেলে ব্লাড ব্যাংকের এক কর্মী তাঁকে ধাক্কা দেন, মারধরও করা হয়। আহত হওয়ার কারণে রবিবার রাতেই তিনি মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। এই ঘটনায় সোমবার সকালে ইংরেজবাজার থানায় অভিযোগ দায়ের করেন তারাশঙ্কর। মেডিকেল কলেজের কর্তৃপক্ষের কাছেও অভিযোগ জানিয়েছেন তিনি। ভিতর থেকে আসলো, ভিতর থেকে এসে চড়া হয়ে গেল আমার পরে। বেরাও করতে করতেই আমি বলছি আমি জনপ্রতিনিধি, জেলা পরিষদ মেম্বার আমি নিয়ে এসেছি। তা সত্ত্বেও আমাকে মারধর করতে লাগলো। যে মারধর করেছে সে কে? এই ব্লাড ব্যাংকের স্টাফ। যদিও ওই বিজেপি নেতার অভিযোগ মানতে নারাজ মালদা মেডিকেল কলেজের সুপার প্রসেনজিৎ বর। সেরকম তো হেনস্থার মতো তেমন কিছু হয়নি। উনি শুনলাম যেটা আমি, ব্লাড ব্যাংকের টেস্টিং এর সময় উনি ভিতরে যেখানে যাওয়ার কথা না সেগুলো জোর করে যাওয়ার চেষ্টা করছিলেন, ওনাকে বাইরে যাওয়ার কথা বলেছিলেন, তা সত্ত্বেও উনি শোনেননি। সেই নিয়ে একটা কথা কাটাকাটি হয়েছে। এই ঘটনায় লেগেছে রাজনীতির রং। ব্লাড ব্যাংক কর্তৃপক্ষের বিরুদ্ধে সরব হয়েছে জেলা বিজেপির নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলের দাবি, তদন্ত হলেই সবটা পরিষ্কার হয়ে যাবে। ZP5 মালদা জেলা পরিষদ ওকে রক্তের জন্য গিয়েছিল। প্রথমত রক্তের কার্ড নিয়ে গেছিল, রক্তের কার্ডের ওকে রক্ত দেয়নি। পরে একজন ডোনার নিয়ে গেছিল। যখন ঢুকলো ওখানে যাওয়ার পর ওকে প্রচণ্ড ধাক্কাধাক্কি করেছে, মেরেছে। যারা ওখানে যারা পেশেন্টের লোক ছিল তারাও সেটা সচক্ষে দেখেছে। কারণ ওখানে রক্ত নিতে যারাই যান, কোনো কর্মী তাকে মারধর করেছে, এটা আমি প্রথম শুনলাম। আর এরকম কোনো ঘটনা আগে কোনো ঘটেনি। তাও জনপ্রতিনিধি যেহেতু, আমরা পুলিশকে বলবো যে বিষয়টা দেখে নেওয়ার জন্য। আর আমরা এই মালদা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের পাশে দাঁড়িয়েছে শাসক দল তৃণমূল কংগ্রেস। অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ, রাজ্য জুড়ে অরাজকতা চলছে। সরকারি হাসপাতালগুলিতে চলছে রক্তের ব্যবসা। প্রতিবাদ জানাতে আইনি পথে হাঁটার হুমকি দিয়েছে গেরুয়া শিবির। মালদা থেকে সুমিত ঘোষের রিপোর্ট, NKTV বাংলা।